নিয়ামত আছে, কিন্তু এমন কি আল্লাহর ভান্ডারে পাওয়া যায় না, সেটা আমাকে প্রশ্ন ধরেছে, সেই প্রশ্নের উত্তরটা আমাকে দিতে হবে। তো ইনশাআল্লাহ আমার উস্তাদ যে আমাকে প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করছি। সুরের মাধ্যমে উত্তরটা দাও। খতমে নবুয়াত এটা সবাই জানে, আল্লাহ পাক বলেছেন তাহার পাক কোরআনে। উস্তাদ, বলো, শুনছি। তুমি যে প্রশ্নটা করেছো সেই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি, শোনো। খতমে নবুয়াত এটা সবাই জানে, আল্লাহ পাক বলেছেন তাহার পাক কোরআনে, শেষ নবী করে তিনি পাঠায় মুস্তাফার, শেষ নবী করে তিনি পাঠায় মুস্তাফার, যাকে বানালেন তিনি নবীদের সরদার। উত্তরটা দিলাম আমি উস্তাদ, বলো। উত্তরটা দিলাম আমি, এখন বলো কি করিবে? শ্রোতাগণ সকলে শুনিবে, শোনো শ্রোতাগণ সকলে শুনিবে, প্রশ্ন করিব আজি। আল্লাহ পাকের ভান্ডারে তো অফুরন্ত নিয়ামত আছে, কিন্তু আমার ওস্তাদ যে আমাকে প্রশ্ন করেছে যে আল্লাহর ভান্ডারে অফুরন্ত নিয়ামত আছে, এমন কি নেই? তো আল্লাহর ভান্ডারে আমাদের নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর উপরে নবুয়ত নাজিল হয়েছিল, তাই আমাদের নবীর পরে আর কোনো নবী আসেনি আর আসবেও না। এই জন্য আল্লাহ পাকের ভান্ডারে নবুয়ত নামক এই জিনিসটি আর পাওয়া যাবে না। তাই আমার ওস্তাদ যে প্রশ্ন করেছে এই প্রশ্নের উত্তর এটাই হবে, নবুয়ত নামক এই জিনিসটি আল্লাহর ভান্ডারে নেই। আশা করছি আমি তোমার প্রশ্নের উত্তরটা সঠিক দিতে পেরেছি। একদম সঠিক উত্তর। তো এখন আমি তোমাকে একটা প্রশ্ন করব ছাত্র হিসাবে। আমাকে আবার প্রশ্ন করবে? হ্যাঁ, কি প্রশ্ন? বলো। ঠিক আছে, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, আশা রাখছি তুমি এই প্রশ্নের উত্তরটা আমাকে দেবে। ঠিক আছে, বলো। নবীজি নিজের জীবনে যা করিত, তারপর অপরকে তা করতে বলিত। নবীজি নিজের জীবনে যা করিত, তারপর অপরকে তা করতে বলিত। এমন কি আছে যা কোনো দিন করেনি, এমন কি আছে যা কোনো দিন করেনি? হুকুম করেছিল মদিনার গনি, হুকুম করেছিল মদিনার গনি। বলো আজ আমাকে দাদা, বলো আজ আমাকে সেটা কি দাদা হবে? শ্রোতাগণ সকলে শুনিবে, শোনো শ্রোতাগণ সকলে শুনিবে। অবাক করা প্রশ্ন বলেছে। যদি উত্তরটা দিই তাহলে কি হবে? দিবা তুমি আমার এই প্রশ্নের উত্তরটা দিতে পারো, তাহলে আমি তোমাকে মিষ্টি খাওয়াবো। ডাইরেক্ট বলে দিচ্ছি মিষ্টি খাওয়াবে? হ্যাঁ, আমাকে একা খাওয়ালে হবে না, সবাইকে খাওয়াতে হবে। সবাইকে না, আমি তোমাকে খাওয়াবো। আচ্ছা, দুবারের মিষ্টি বাকি আছে এখন, সেগুলো কি হবে? হালকা তো হবে না? সব একসঙ্গে হবে শেষে। গাড়িতে যে কজন থাকবে সব কজন খাওয়াতে হবে। এই আমাদের মিডিয়া ভাইটাই সবাই সবাই আছে। ঠিক আছে, সবাইকে খাওয়াবো, সব একবারে হবে। ঠিক আছে, উত্তরটি ভালো করে মন দিয়ে শোনো। আমি উত্তরটি বলছি, শোনার মাধ্যমে শোনো। বলো। সেটা হলো ভাই নামাজের আহ্বান, সেটা হলো ভাই নামাজের আহ্বান। মুমিনগণ যেটাকে বলে থাকে আযান, সেটা হলো ভাই নামাজের আহ্বান। মুমিনগণ যেটাকে বলে থাকে আযান। হাবসি বেলাল ছাড়া আর কেউ দিত না,
তখন সময় নবীজি হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দেওয়ার হুকুম দিয়েছিলেন। তাই একমাত্র বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় আজান দিতেন। এমনকি একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে ভুলে গিয়েছিলেন, এমনকি সেদিন সকাল পর্যন্ত হয়নি। তাই এই হুকুম একমাত্র বেলালকে মানে নবীজি করেছিলেন। আশা করছি বুঝতে পারছো। তো তারপর বলছে দেখুন, হাবসি বেলাল ছাড়া আর কেউ দিত না, আর বেলালের আজান ছাড়া সকাল হতো না, বেলালের আজান ছাড়া সকাল হতো না। উত্তরটা দিলাম আমি তাজ ভাই, উত্তরটা দিলাম আমি, বলো এখন কি করিবে? শ্রোতাগণ সকলে শুনিবে, শোনো শ্রোতাগণ সকলে শুনিবে, প্রশ্ন করিব আজি। কি দিলাম তো ঠিক? উত্তরটা একেবারে সঠিক দিয়েছো। এবার আমি তোমাকে একটা প্রশ্ন করছি, শোনো। তুমি শুনলে তোমার এখন অজ্ঞান হয়ে পড়ে যাবে। ঠিক আছে, করো দেখি। প্রশ্নটি বলছে দেখো, চারজন নবীর নাম, চারজন এমন নবীর নাম বলতে হবে যে চারজন নবীর মধ্যে দুজন নবী এই দুনিয়ায় জীবিত আছেন এবং দুজন বাকি মানে দুজন নবী জান্নাতে জীবিত আছেন এখনো। সেই নবীগুলোর নাম কি কি এবং কোন কোন নবী বলতে হবে। প্রশ্ন করছি আমি সুরের মাধ্যমে, বলছি শোনো। চারজন নবীর নাম বলো আজ আমায়, যারা দুজন বেঁচে আছে দুনিয়ায়। চারজন নবীর নাম বলো আজ আমায়, যারা দুজন বেঁচে আছে দুনিয়ায়। আর দুজনা যারা আছেন জান্নাতে, আর দুজনা যারা আছেন জান্নাতে। আর বলো আজ তুমি তা সবাইয়ের সাক্ষাতে, বলো আজ তুমি তা সবাইয়ের সাক্ষাতে। বলো বলো তুমি তাজ ভাই, বলো বলো তুমি তানাদের নামটা কি হবে? শ্রোতাগণ সকলে শুনিবে, শোনো শ্রোতাগণ সকলে শুনিবে। বলো কি বলবে। তুমি আমাকে প্রশ্ন করেছো যে চারজন নবী এখনো জীবিত অবস্থায় আছে, সেই চারজন নবী কোথায় কোথায় আছে আর তাদের নাম কি কি হবে, এই প্রশ্নের উত্তরটা আমাকে দিতে হবে, তাই তো? একদম। তো আমি তোমার এই প্রশ্নের উত্তরটা দিচ্ছি, শোনো কিভাবে। বলো। জান্নাতে আছে দুজন, শুনুন তাদের নাম। ওস্তাদজি, জান্নাতে আছে দুজন, শুনুন তাদের নাম। ইদ্রিস আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। জান্নাতে আছে দুজন, শুনুন তাদের নাম। ইদ্রিস আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। আর দুজন জীবিত আছেন এই দুনিয়াতে, দুজন জীবিত আছেন এই দুনিয়াতে। একজন পাহাড়ে আর একজন পানিতে। সেই দুজন নবীর নাম কি বলছি শোনো। ইলিয়াস আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম হবে। শ্রোতাগণ সকলে শুনিবে, শোনো শ্রোতাগণ সকলে শুনিবে, বলি শ্রোতাগণ সকলে শুনিবে। তো এই চারজন নবীজি যারা এখনো জীবিত অবস্থায় আছে, দুজন নবীজি যারা জান্নাতে আছেন, তাদের নাম হলো ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম ও ঈসা আলাইহি ওয়াসাল্লাম। এই দুজন নবী জান্নাতে এখনো জীবিত অবস্থায় আছেন। আর এই পৃথিবীতে যে দুজন নবীজি এখনো জীবিত অবস্থায় আছেন, তাদের নাম হলো ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম ও খিজির আলাইহি ওয়াসাল্লাম। ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম ইনি আছে পাহাড়ের উপরে, আর খিজির আলাইহি ওয়াসাল্লাম ইনি আছে পানির তলদেশে, পানির তলায়। আশা রাখছি আমি এই প্রশ্নের উত্তরটা সঠিক দিতে পেরেছি। একদম। তুমি যে সুরে গাওয়ার